আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা, আমার মেয়েকে নিয়ে কতদিন দৌড়াদৌড়ি পরীক্ষা করে মানে যাওয়ার জন্য গিয়েছি। তো আপনারা জানেন আমার মেয়ে কিন্তু আইএলটিএস পরীক্ষা দিয়েছে, আর ও ঢাকা সিদ্ধেশ্বরী ভার্সিটিতেও পড়ে। তো এই যে দেখুন আমার মেয়ে আইএলটিএস পরীক্ষার সার্টিফিকেট আজকে ওর বাবা নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার আপুরা ভাইয়ারা, ভালোবাসার ইউটিউবের আর কি এবং ফেসবুকেরও সবাই। আর ও যে কি বলবো, মানে আমার চোখের পানি মানে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার মেয়েটা সত্যি আপুরা ভাইয়ারা মানে টোটালি কোনো ক্লাস করে নাই, আমি ওর পিছনে কোনো মানে ওর কোনো টাকা খরচও করি নাই। আলহামদুলিল্লাহ ও মোবাইল থেকে মানে পড়েছে এবং পরীক্ষাটা দিয়েছে আর এই নাম্বারটা এনেছে আলহামদুলিল্লাহ। বাকি সব কিছু দাব যেন আস্তে আস্তে পূর্ণ করতে পারে। সবাই দোয়া করবেন আমার মিমের জন্য। ও আমার ছোট মেয়ে, বড় মেয়ে কিন্তু লিজা, আর ছেলের নাম হচ্ছে ইয়াসিন। 2 মেয়ে 1 ছেলে। সবাই দোয়া করবেন। এর ভিতরও ও কিন্তু আবার 3rd ইয়ারের টেস্ট পরীক্ষাও দিয়েছে। সব একসাথে। হ্যাঁ, সব একসাথে। আবার যেটা সত্যি কথা, ও অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, ভালোই করেছে। এইটা আপনার ভাইয়া যেখানে আমার মেয়ে পরীক্ষা দিছে আইলস, বাংলা আইলস ব্যাচেলার, সেখানে গিয়ে আজকে এটা নিয়ে আসছে আপুরা। তো নিয়ে আসার পর আমি যে প্রথম ভয়েসটা দিয়েছি সেটা কিন্তু আপনার মানে নিয়ে আসার পর তো ওইখানে গিয়েছিল আপনার ভাই কিছু ভিডিও করে আনছে, ওখানে একটু আওয়াজের জন্য আমি দেই নাই, আমি নিজে ভয়েসটা দিলাম যেহেতু চারিদিকের পরিবেশের আওয়াজ, আর ওখানে অনেক গার্জিয়ান ছিল। তারপরে তো আপনার ভাইয়া আর আমি একটু দুষ্টুমি করতেছি, দুইজনে একসাথে টাইম পাস করতেছি। এটা ছিল কালকের সন্ধ্যাবেলা, আপনার ভাইয়াকে রং চা বানিয়ে দিয়েছি। চাটা খেয়ে বলতেছে কি যে ভালো লাগতেছে। আর ওই যে দেখুন আপনার ভাইয়া যৌবনকালে কিন্তু ফিরে গেছে, গান দেখে সে অনেক হচ্ছে অনেক আপুদের যাদের আগের দিনের গান শুনে আমাদের মনে থাকে না আর কি, আদা রসুনের বক্স হঠাৎ রান্না করার সময়। তো আমার প্রায় প্রায় এরকম হয়, মনে থাকে না পুরা। তো সেই জন্য আমি এরকম করে রাখি। আর এটা কিন্তু হাফ যখন শক্ত হবে তখন এরকম পিস পিস করে একটা চাকুর মাধ্যমে করবেন। আর এই যে দেখুন একদম সহজে কিন্তু এরকম একটা কিছু দিয়ে উঠে যায়, সহজেই উঠে যায়। তারপর এটা ছিল আজকে সকালের ভিডিও। আপনার ভাইয়ার বিছনাটা সুন্দর করে মানে ঝাড় পোছা দিয়ে ঘরটা সুন্দর করে মানে একটা লাঠির মাধ্যমে পরিষ্কার করে নিলাম। আর আজকে সম্পূর্ণই যে হেল্পিনের উপরে রাগ করে সারাদিন কাজ করেছি আপুরা ভাইয়ারা। আজকে খুশির সংবাদের জন্য ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আর সারাদিন যে যা যা কাজ করেছি, পরে নেক্সটে নতুন যে কোনো সময় একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, তখন আপনার সাথে শেয়ার করব। তো যেহেতু আমার ভিডিওটা আপডেট দেওয়া দেরি হয়ে গেল, সেই জন্য আর বড় ভিডিও দিলাম না, মাত্র 5 মিনিটের ভিডিওটা আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন, ছোট্ট একটা রিকোয়েস্ট। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, ওই ভালো লাগার থেকেই আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে তো সকালের নাস্তা মানে আজকে খেলাম। আর আজকে রাগ করে হেল্পিনের উপর মানে জিদ করে আর কি সব কাজগুলো করেছি, কারণ আসে না, অনেক দিন হয় কাজে আসে না, বাচ্চার অসুখ, নিজের অসুখ।
তো রাগ করে কাজ করলাম আর ভাবতাছি কোনো কাজের হেল্পিং লোক আমি রাখবই না। আর এইভাবে এই যে বেগুন যদি একটু লবণ দিয়ে মেখে রাখেন তাহলে মানে ভাজার সময় বেশি লবণ হলুদ মরিচ দিতে হবে না। আর কালো যে পানিটা যে কালো হয়ে যায় না, ওটা লবণের কারণে ভালো হয়। তা আমি এইভাবে করি, আপনারা চাইলে করতে পারেন। এই যে বেগুন ভাজা নিয়ে আসছি, আপনার ভাইয়া দুপুরের খাবারটা খেয়ে সন্ধ্যার মানে আমি বয়স দেওয়ার আগে আপনার ভাইয়া সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছে। আর আপনার ভাইয়া কিন্তু গরুর দুধের চা খায়, দেখুন গরম